ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم العظيم النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام بشنو حافظ بتو گویم که گل تازه نمی ماند بشنو حافظ بتو گویم که گل تازه نمی ماند اگر ماند شبه ماند شبه دیگر نمی ماند گل از گلشا جدا گشتا ترو تازه نمی ماند اگر ماند شبه ماند شبه دیگر نمی ماند ہمیشہ عزت مہمان ہمیشہ عزت مہمان وہ ایک خانہ نمی ماند اگر ماند شبی ماند شبی دیگر نمی ماند حجاب نور سارا حجاب نور سارا دره بر شوهر نمی ماند اگر ماند شبی ماند شبی دیگر نمی ماند اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شكل بري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله شكل محبت সাথে পড়ি بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সিংদই কোনাকাটা পুরাতন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হাফেজ আব্দুল মুতালিব সাহেব এবং সহসভাপতি হযরত মাওলানা আনোয়ার শাহ সাহেব দামাত বারাকাতুহু উপস্থিত আছেন আজকে মাহফিলের প্রধান অতিথি
বাতিলের বিরুদ্ধে আতঙ্ক। সারা বাংলাদেশে যিনি বয়ান করে থাকেন হযরত মাওলানা মুফতি মুনির হুসাইন নূর সাহেব দামাত বারকাতুহু। আজকের মাহফিলে আরো উপস্থিত আছেন বাংলাদেশের দ্বিতীয় আনসারী হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ বাহার সাহেব দামাত বারকাতুহু। আমার সামনে বসা বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা এবং পর্দানিসীন শ্রদ্ধাভাজন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে মহান মালিক আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সুহবতে দ্বীনি কিছু নসিহত শ্রবণ করার মতো আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিলটা উজাড় করে, জবানটা উঁচু করে সকলেই কালিমাতুর শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কি বলেন, উলামায়ে কেরামের সোহবতে বৈশা লাভবান হয়েছি না ক্ষতি হয়েছি? উলামায়ে কেরাম হলেন নবী আলাইহিমুস সালাম গণের ওয়ারিস। কার ওয়ারিস? নবী আলাইহিমুস সালাম গণের ওয়ারিস। আমাদের নবীজি তো শেষ নবী, ওনার পরে আর কোনো কি আসবে না? নবী আসবে না। কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে, সে কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? জোরে বলবেন, সে কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? এই যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করলো, সে কি সত্যবাদী? সে কি মিথ্যাবাদী? এই জন্য তার অনুসরণ যারা করবে তারাও কাফের। কি বলেন? কাদিয়ানী মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের না মুসলমান? জোরে বলবেন, কাদিয়ানী কি কাফের না মুসলমান? যারা কাদিয়ানীকে কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা বলেন? এই কথাটা কে বলে গেছেন? শাইখুল ইসলাম আল্লামা মুফতি আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। উনি বলে গেছে কাদিয়ানী কাফের, যারা কাদিয়ানীকে কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা বলেন? এই জন্য উলামায়ে কেরাম কাদের ওয়ারিস? নবী আলাইহিমুস সালাম গণের ওয়ারিস। নবীজির রেখে যাওয়া ইলম, আমল, হেদায়েতের বাণী, এইগুলি কার কাছে পাইবেন? হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের নিকট পাইবেন, উলামায়ে কেরামের সুহবতে পাইবেন। উলামায়ে কেরামের সুহবতে আসলে নবীর রেখে যাওয়া ইলম আমলের নূর পাইবেন। জান্নাতের পথে কিভাবে চলা সহজ হবে, এই হেদায়েতটা, এই নূরটা কার সঙ্গ অবলম্বন করলে পাইবেন? উলামায়ে কেরামের সঙ্গ অবলম্বন করলে পাইবেন। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদার, তুমি তোমার ঈমানকে মজবুত বানাইতে চাও, তুমি তোমার আমলকে মজবুত বানাইতে চাও, সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো। গুনার কাজ বর্জন করার পরে নেককার লোক যারা আছে, আল্লাহওয়ালা যারা আছে, সত্যবাদী যারা আছে, তাদের অনুসরণ করো, সত্যবাদীদের অনুসরণ করো। কারণ নেককার লোকদের সঙ্গ অবলম্বন করলে আপনার আমার জীবনটা কি হয়ে যাইবে? নেককার হয়ে যাইবে। কি বলেন, নেককার হবে না? আপনাদের মসজিদের ইমাম সাহেব বলবে, উনি তো আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, উনি কি বলবেন যে আপনি ধোঁকা দেন আরেকজনকে? একথা বলবে? উনি কি বলবেন যে আপনি আরেকজনের উপর জুলুম করেন? কি বলেন, বলবে? তাহলে একজন আলেমের সঙ্গে, একজন আল্লাহওয়ালার সঙ্গে যদি আপনি আমি সঙ্গ অবলম্বন করি, আল্লাহওয়ালা এবং আলেম আমাদেরকে খারাপ কাজ, গুনার কাজ করার জন্য উপদেশ দিবেন। বরং ইমাম সাহেব বলবে, ভাই যান, নামাজে চলে আসেন, তাহাজ্জুদ নামাজটা আদায় করে নেন। আল্লাহওয়ালা বলবে, ভাই যান, নিজের বিবিরে পর্দায় রাখেন, নিজের কন্যাটাকে পর্দানশীন বানান। আল্লাহওয়ালা আলেম বলবে, ভাই যান, পুত্রবধূ বাড়িতে আনছেন, বেপর্দা বানান না, পর্দানশীন বানান। বলবে না? আল্লাহওয়ালা বলবে না? এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন,
ওয়াকুনু মা'আস-সাদিকিন। দুনিয়ার কোন কাফেরকে আল্লাহ তাআলা বলে নাই সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো, কারণ কাফেরের খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, কাফের বেঈমান ঈমান হারাদের দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন, ঈমানদার পুরুষ মহিলা, শয়তানে তো তোমাদেরকে বিভিন্ন ভাবে মরণ পর্যন্ত ধোঁকা দিবে। যদি তোমার সঙ্গটা আল্লাহর সঙ্গে হয়ে যায়, যদি তোমার সোহবতটা চলাফেরাটা হক্কানে রব্বানি আল্লাহওয়ালাদের সঙ্গ অবলম্বন হয়ে যায়, আল্লাহওয়ালা তোমার তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তাকিদ করবে। সোহবত দ্বারা ঈমান মজবুত হয়ে যায়। সোহবতে চলে তোরা চলে কুনাত, সোহবতে চলে তোরা চলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতেরা সদ সালাত আত বেরিয়া। আপনার আমার সঙ্গ যদি আল্লাহর সঙ্গে হয়ে যায়, ইবাদতের মধ্যে লাজ্জত পাওয়া যাইব। আপনার আমার সম্পর্কটা যদি সত্যবাদীদের সঙ্গে হয়ে যায়, দিল থেকে আখলাকে রজিলাগুলি বের হয়ে যাইবে। কলব থেকে হিংসা বিদ্বেষ অহংকার তাকাব্বুর রিয়া বদ মেজাজ বদ আখলাক এইগুলি দূর হয়ে যাইবে। লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সঙ্গ অবলম্বন করেছে। যারে না বানাইলে আসমান বানাইতেন না, যে নবীরে আল্লাহ না বানাইলে চন্দ্র সূর্য পাহাড় পর্বত জান্নাত জাহান্নাম কোনো কিছু বানাইতেন না। এমন একজন মহামানবের সঙ্গে ঈমান আনার পরে সাহাবায়ে কেরাম ওঠা বসা করছেন, সম্পর্ক রাখছেন, আল্লাহ নবীর সোহবতে চলাইছে। এই জন্য সাহাবায়ে কেরামের এত দাম বলা হয়েছে। সারা দুনিয়ার অলি বুজুর্গের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীর সুহবত পাইছে, নবীর সান্নিধ্য পাইছে এমন একজন সাহাবীর যুদ্ধের ময়দানের ঘোড়ার পায়ের ধুলাবালি যদি অপর পাল্লায় রাখা হয়, সাহাবীর পায়ের ঘোড়ার ধুলাবালি গুলির ওজন আল্লাহর দরবারে বেড়ে যাবে। সুহবত দ্বারা কি দাম হয় না? গ্রাম এলাকার দেখবেন যে দেশি আম গাছের মধ্যে বিদেশি আম আম্রপালি কি করে সংমিশ্রণ করে না? বড়ি গাছের মধ্যে আপনাদের এলাকার মধ্যে নাই, আমাদের এলাকাতে আছে। যেই বড়ি গাছের বড়িটা কি টক, এই বড়ি গাছটার মধ্যে কলপ লাগা। যে আম গাছটা দেশি আম, এই গাছের মধ্যে কি আম্রপালি লাগা। কিছুদিন দুইটা আম একসাথে থাকার কারণে, বড়ই একসাথে থাকার কারণে দেশি আম কি হয়ে যায়? আম্রপালি হয়ে যায়। কিছুদিন দুইটা বড়ি একসাথে থাকার কারণে টক বড়ি কি হয়ে যায়? কলপ বড়ি হয়ে যায়। তাহলে সম্পর্ক দ্বারা, সঙ্গ দ্বারা বান্দার ঈমান মজবুত হয়ে যায়, আমল মজবুত হয়ে যায়, প্রত্যেকটা নেক আমল কি হয়ে যায়? দামি হয়ে যায়। আর যদি সঙ্গটা খারাপ হয়ে যায়, সম্পর্কটা যদি ফাসিক ফুজ্জারের সঙ্গে হয়ে যায়, অনেক সময় বান্দার ঈমানও চলে যায়, মুমিন বান্দার ঈমানও চলে যায়, আখলাক বরবাদ হয়ে যায়, নেক আমল বরবাদ হয়ে যায়। সঙ্গ গুণে মানুষ কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। আরেক রুমি বলেন, গারনাশিনাত ফেরেশতা বাদিও, গারনাশিনাত ফেরেশতা বাদিও, ওয়াহশত আমজ ওয়া খিয়ানত ওয়ারিউ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সম্পর্কটা এত দামি, আসমানের নূরের তৈরি ফেরেশতারা যদি জমিনের চোট বাটপার দেশের সঙ্গে ওঠা বসা করে চলাফেরা করে, ফেরেশতাদের কোনো কি নাই, গুনাহ নাই, মাসুম নিষ্পাপ। ও সম্পর্ক গুণে, সঙ্গ গুণে আসমানের নূরের তৈরি ফেরেশতারা যদি জমিনের জালেমদের সঙ্গে ওঠা বসা করে, তাহলে সঙ্গ গুণে ফেরেশতারাও কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, হার উলিরা নুহ কাশি বাসনাস,
হার ওলেরা নোহ কাষ্টি বাসনা সোহবতে খলকেরা তোফা শোনা। এই জন্য মুমিন হয়ে তো দুনিয়াতে আইছি, মরণ পর্যন্ত ঈমান মজবুত করতে চাই কিনা জোরে বলে, চাই কিনা? ঈমানদারদের জন্য আল্লাহ কি রাখছেন? জান্নাত রাখছেন। তো জান্নাতে যাইবেন, কিছু কষ্ট মুজাহাদা করতে হবে না? মরণ পর্যন্ত ঈমানটা হেফাজত করতে হবে না? যাতে সেই ঈমানে বেদাতি শামিল না হয়ে যায়, যাতে সেই ঈমানের মধ্যে শিরিক না প্রবেশ করে, যাতে সেই ঈমানের মধ্যে শয়তানের ধোঁকা না দেয়। এই জন্য নিজের ঈমানটা হেফাজত করতে হবে না? এই জন্য আল্লাহ বলেন, হে মুমিন বান্দা এবং বান্দিগণ, ঈমান হেফাজত করতে চাও, ঈমানটা মজবুত রাখতে চাও, তাহলে আল্লাহওয়ালাদের সঙ্গে চলে আসো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সঙ্গ বলে বান্দা কি হয়ে যায়? দামি হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজটা আল্লাহ নবীর সুহবতে আসার কারণে দামি হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তাহাজ্জুদ নামাজটা আল্লাহ নবীর সুহবতে আসার কারণে দামি হয়ে গেছে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমল দামি হয়ে গেছে আল্লাহ নবীর সুহবতে আসার কারণে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর নেক আমল দামি হয়ে গেছে আল্লাহ নবীর সুহবতে আসার কারণে। কারণ এই পর্যন্ত নিজে নিজেকেও আল্লাহওয়ালা হইতে পারে না, নিজে নিজেকেও দামি হইতে পারে না। হিচে মরদে হুদ হুদ মরদে না সুদ, হিচে মরদে হুদ হুদ মরদে না সুদ, হিচে পীরে হুদ হুদ পীরে না সুদ। নিজে নিজে বাইকেও দামি হয় না, নিজে নিজে উলে কামেল হয় না, নিজে নিজে আলেমে রব্বানি হয় না, আলেমে হক্কানি হয় না। আল্লাহওয়ালা হওয়ার জন্য আরেকজনের সঙ্গ অবলম্বন করতে হবে। বলছিলাম সঙ্গ গুণে অনেক সময় ঈমানও কি চলে যায়। মক্কার একজন কুরাইশ নেতা ছিল উকবা ইবনে আবি মুঈত। কাফেরদের কি ছিল? সরদার ছিল উকবা ইবনে আবি মুঈত। তো উকবা ইবনে আবি মুঈতের একটা ভালো গুণ ছিল যে সে যে কোনো ব্যবসায় লাভবান হইতো, এই ব্যবসার লভ্যাংশ দ্বারা মক্কার ভালো ভালো মানুষদেরকে দাওয়াত করে খাওয়াইতো। এই গুণটা কি ছিল? ভালো ছিল, যদিও সে কি কাফের। উকবা ইবনে আবি মুঈত কোন এক ব্যবসায় লভ্যাংশ হইল, ভালো লাভ হইল, মোটা অঙ্কের ভালো লাভ হইল। উকবা ইবনে আবি মুঈত বলতেছেন, আমার দাওয়াতের মধ্যে, আমার খাবারের মধ্যে মক্কা নগরের সবচেয়ে ভালো মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিমন্ত্রণ করব। উকবা বলতেছে, মক্কা নগরীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তারে আমার বাড়িতে এনে কি করব? খানা খাওয়াবো। আল্লাহর নবীর নিকট উকবা ইবনে আবি মুঈত দাওয়াত নিয়ে আসলেন। নবীজি দাওয়াত গ্রহণ করলেন, নবীজি দাওয়াত গ্রহণ করলেন। সঠিক সময়ে আল্লাহর নবী উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে চলে আসলেন কয়েকজন সাহাবীকে নিয়ে। উকবা ইবনে আবি মুঈত আল্লাহ নবীর সামনে খাবার পরিবেশন করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সুযোগে উকবাকে কালিমার দাওয়াতটা দিয়ে থাকি। নবীজি বলতেছে, উকবা তোমার আর আমার সম্পর্ক হইবে ঈমানের সম্পর্ক, তোমার আর আমার মধ্যে ঈমানের সম্পর্ক হইবে। তাহলে তোমার বাড়িতে আমি খানা খাইব, খানা খাওয়া আমার জন্য জায়েজ। নবীজি বলতেছে, উকবা তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান না হয়ে যাও, তাহলে আমি তোমার বাড়ির খাবার কি করব না? গ্রহণ করব না। উকবা এখন মহা মুসিবতে পড়ে গেছে। মক্কার সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, উনি যদি আমার বাড়ির খাবার না খেয়ে চলে যান, মানুষ আমারে মন্দ বলবে। বল কি মেহমান দাওয়াত দিলা, খাবার না খেয়ে চলে গেছে, কার যে দোষ আছে আল্লাহ জানে, এই কথা বলবে না? উকবা ইবনে আবি মুঈত বলতেছেন, এই মুহূর্তে যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খাবার না খেয়ে আমার বাড়ি থেকে চলে যান, মানুষ আমারে মন্দ বলবে। উকবা ইবনে আবি মুঈত বলতেছে, ও আল্লাহর নবী, কালিমা পড়ে মুসলমান হইব এটা কোন একটা বিষয় হয়েছে নাকি? আপনি সাক্ষী থাকুন,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। কালিমা পড়ে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। উকবা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহ নবী এবার নৌ মুসলমান সাহাবীর বাড়িতে খুব মজা করে আনন্দ সহকারে কি করলেন? খাবার খাইলেন। নবীজি খাবার খেয়ে বাড়িতে চলে আসলেন। মক্কার কাফের নেতা উকবা ইবনে আবি মুঈত কালিমা পড়ে যে মুসলমান হয়ে গেছে, সাংবাদিকটা খবরটা মুহূর্তের মধ্যে ছড়ায় দিছে। এই শুনছুনি, কাফেরদের নেতা, কাফেরদের লিডার উকবা ইবনে আবি মুঈত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। পুরো মক্কা নগরীতে ছড়ায় পড়ছে যে উকবা ইবনে আবি মুঈত কালিমা পড়ে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। উকবা ইবনে আবি মুঈতের বন্ধু ছিল উবাই বিন খালফ। উবাই বিন খালফ উকবা ইবনে আবি মুঈতের সামনে চলে আসলো। উবাই বলতেছে, উকবা কাজটা কি করলা? আমাদের সঙ্গে পরামর্শ না করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, কাজটা তুমি কি করলা? হে উকবা, যদি মক্কা নগরীতে শান্তি মতে চলতে চাও, ক্ষমতা দেখাইয়া যদি চলতে চাও, এই মুহূর্তে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সামনে গিয়ে কালিমা ফেরত দিয়ে আসো। নাউজুবিল্লাহ। উবাই বলতেছে যে এই মুহূর্তে যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সামনে গিয়ে তার কালিমা ফেরত দিয়ে না আসো, তাহলে তোমার আর আমাদের মধ্যে বন্ধুত্ব ক্লোজ নষ্ট হয়ে গেছে। যাও, আজকে থেকে তোর চলা তুমি চলো, আমরা চলা কি করবো? আমরা চলবো। উকবা ইবনে আবি মুঈত খারাপ বন্ধুর, দুষ্ট বন্ধুর প্ররোচনায় পড়ে তার দিলটা নরম হয়ে গেছে, দিল পরিবর্তন হয়ে গেছে। উকবা ইবনে আবি মুঈত বলতেছে, হে উবাই, এটা একটা বিষয় হলো নাকি? আমি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে খাবার খাওয়ানোর ভাও দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চলো এই মুহূর্তে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সামনে গিয়ে তার কালিমা ফেরত দিয়ে আসবো। এই দেখেন কিভাবে খারাপ বন্ধু মুরতাদ বানিয়ে ফেলে, কাফের বানিয়ে ফেলে, ঈমানটা কিভাবে চলে যায়। দেখেন উকবা ইবনে আবি মুঈত, উবাই বিন খালফ সদল বলে একটা জামাত হয়ে আল্লাহর নবীর সামনে চলে আসলো। আল্লাহর নবী উকবা ইবনে আবি মুঈতের জামাতকে দেখে, বন্ধু বান্ধবদেরকে দেখে চিন্তা করতে লাগলো, উকবা যে গতকাল কালিমা পড়ে মুসলমান হয়েছে, আজকে মনে হয় তার বন্ধু বান্ধব সবাই রে কালিমা পড়ার জন্য আমার দরবারে নিয়ে আইছে। নবীজি চিন্তা করতেছে। উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া, উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গতকাল যে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আজকে সেই কালিমা আপনার সামনে ফেরত দিয়ে যাইতেছি। নাউজুবিল্লাহ, বলবেন না? আল্লাহ নবীর কলিজাটা ভেঙে চুরমার হয়ে গেছে। নবীজি বলতেছে, উকবা রে, গতকাল কালিমা পড়ে জান্নাতের মালিক হয়েছিলি, আজকে বুঝি দুষ্ট বন্ধুদের প্ররোচনায়, দুষ্ট বন্ধুদের কুবুদ্ধি, খারাপ খারাপ বদমাশ বন্ধুদের প্ররোচনায় পড়ে জাহান্নামী হয়ে গেলে। উকবারে তুই কাজটা কি করলে? সোহবতে সলে তোরা সলে কুনাদে, সোহবতে সলে তোরা সলে কুনাদে, সোহবতে তলে তোরা তলে কুনা। আপনার আমার সম্পর্ক যদি আল্লাহওয়ালার সঙ্গে হয়ে যায়, নামাজি হয়ে যাইব, নামাজের স্বাদ পাইব। আপনার আমার সম্পর্ক যদি আল্লাহওয়ালার সঙ্গে হয়ে যায়, নামাজের সেজদার স্বাদ পাইব। আপনার আমার সম্পর্ক যদি আল্লাহওয়ালার সঙ্গে হয়ে যায়, তাহাজ্জুদ নামাজ তৌফিক হয়ে যাইব। আপনার আমার সম্পর্ক যদি আল্লাহওয়ালার সঙ্গে হয়ে যায়,
কোরআন তেলাওয়াতটা দামি হয়ে যাইবে। আপনার আমার সম্পর্ক যদি খাঁটি আল্লাহওয়ালার সঙ্গে হয়ে যায়, দুয়ার মধ্যে লাজ্জত চলে আসবো। আপনার আমার সম্পর্ক যদি খাঁটি আল্লাহওয়ালার সঙ্গে হয়ে যায়, আমার আপনার ঈমান শয়তানের প্ররোচনায় নষ্ট হইতে পারে না। আমার আপনার ঈমানের মধ্যে শিরকের গন্ধ আসতে পারে না। আপনার আমার সম্পর্ক যদি আল্লাহওয়ালার সঙ্গে হয়ে যায়, আপনার আমার ঈমানের মধ্যে বেদাতের গন্ধ আসতে পারে না। উকবা ইবনে আবী মুইত গতকাল কালিমা পড়ে জান্নাতের মালিক হয়েছিল, আজকে দুষ্ট বন্ধুদের প্ররোচনায় পড়ে, আজকে দুষ্ট বন্ধুদের সম্পর্ক করার কারণে জাহান্নামের মালিক সে হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, ঈমানটা কবরে নিয়ে যাইলেই তুমি জান্নাতের মালিক হইতা। এর আগে ঈমানটা কি করতে হবে? হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে, মজবুত করতে হবে। সোহবত দ্বারা বান্দার কি হয়ে যায়? ঈমান মজবুত হয়ে যায়, আমল দামি হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের সম্পর্ক করার কারণে বান্দার কোরআন তেলাওয়াত দামি হয়ে যায়। পূর্বেকার জমানার একটা নিয়ম ছিল, আমাদের নবীজি দুনিয়াতে আসার আগে যে জমানাটা পার হয়েছে, ওই জমানার ওই সময়ের একটা নিয়ম ছিল, কেউ যদি নবীর খেদমত করত, আল্লাহ তাআলা নবীর খেদমত করার কারণে ভালো মানুষের সঙ্গে ওঠা বসার কারণে খাদেম রকি বানিয়ে দিত, নবী বানায়া দিত। ওই সম্পর্কের বলে হযরত ইলিয়াস আলাইহিস সালাম একজন জলিলুল কদর কি ছিল? নবী ছিল। হযরত ইলিয়াস আলাইহিস সালাম বিরক্ত হইতেছে, বিরক্ত হইতেছে। কে কে বিরক্ত? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। কি ভাই পিছনে বের আওয়াজ করতে গেলে মনে কষ্ট আছে নাকি? বলেন নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। তাকবীর ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। তো বলতেছিলাম যে আল্লাহ ওয়ালাদের সঙ্গ অবলম্বন করলে লাভটা কি? ওই পূর্বের জমানায় হযরত ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন জলিলুল কদর কি ছিল? নবী ছিল। হযরত ইলিয়াস আলাইহিস সালাম একদিন দাওয়াতের কাজ করার জন্য কৃষি জমিনের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছেন। এমন সময় জমিন থেকে একজন চাষি উঠে আসলো। একজন চাষি, জমিনের একজন কৃষক হযরত ইলিয়াস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করল আর বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার মনে তামান্না হইল আমি আপনার খেদমত করব, দ্বীনের দাওয়াত নিয়ে যেটা আপনি যাইবেন সেই জায়গায় আমি আপনি যাব, আমার দ্বীনদারি সবকিছু বাদ দিয়ে আপনার খেদমতে আমি পড়ে থাকবো। হযরত ইলিয়াস আলাইহিস সালাম দেখলেন যে আমি দিবানিশি দ্বীনের দাওয়াত নিয়ে বহু দূর দূরান্ত জায়গায় যাইতে হয়, একা একা সফর করতে হয়। যদি আমি একজন খাদেম পাওয়া যায় তাহলে দ্বীনের কাজ করা, তাবলীগের কাজ করা আমার জন্য কি সহজ হয়ে যায়। বলেন না, নবীর খেদমত করা সাধারণ কাজ? নবীর খেদমত করা কি সাধারণ কাজ? না, নবীর খেদমত করা সাধারণ কাজ নয়। এমনই ভাবে নবীদের ওয়ারিস, ওলামায়ে কেরামের খেদমত করাও কি নয়, সাধারণ কাজ নয়। আপনি আমি আমার সন্তানটাকে আলেমদের খাদিম হিসেবে পাঠাই না, আলেমের খেদমতে পাঠাই না। আপনি আমি ইমাম সাহেবের খেদমতের জন্য আমার সন্তানটাকে দেই না। আল্লাহর নবী হযরত ইলিয়াস আলাইহিস সালাম উনি দেখতে পাইলেন খাদিমের চেহারার মধ্যে নূর ভাসতেছে। খাদিমের চেহারার মধ্যে কি নূর ভাসতেছে। কিছু মানুষের চেহারা দেখলে বুঝে আসে এই লোকটা কি ভালো মানুষ, কিছু মানুষের চেহারা দেখলে বুঝে আসে এই লোকটা নেককার হবে, আর কিছু মানুষের চেহারা দেখলে বুঝে আসে এই মানুষটা বদকার হবে, ফাসিক হবে, ফুজ্জার হবে। হযরত ইলিয়াস আলাইহিস সালাম এই কৃষকরা নিজের খাদেম বানায় নিছে। আল্লাহর নবী হযরত ইলিয়াস আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত নিয়ে যেটাই যায়, খাদেমও ওনার সঙ্গে যায়। আল্লাহর নবী হযরত ইলিয়াস আলাইহিস সালাম দিবানিশি দ্বীনের দাওয়াত নিয়ে যে জায়গায় সফর করে, খাদেমও সেই জায়গার মধ্যে যায়। ওই কৃষক লোকটা 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 30 বছর পর্যন্ত আল্লাহর নবী হযরত ইলিয়াস আলাইহিস সালামের খেদমত করলেন।
বছর পর্যন্ত খেদমত করলেন। দেখেন, আমি আপনি 30টা মিনিট সময় মসজিদের ইমাম সাহেবের সঙ্গে দেই না যে হুজুর আমার নামাজটা ঠিক আছে কিনা একটু দেখেন, আমার সূরা ফাতিহা ঠিক আছে কিনা একটু দেখেন, আমার দোয়া কোনো তাশাহুদ, দোয়া না সূরা, এইগুলি ঠিক আছে কিনা, সহি আছে কিনা, এইগুলি দেখেন। আলেমদের খেদমতে, আলেমদের সুহবতে, আল্লাহওয়ালাদের সুহবতে কেন আসে? এই ঈমান আমল ঠিক করার জন্যই তো আসে, নামাজটা ঠিক করার জন্যই তো আসে। আমাদের বদনসিব যে আমরা আমাদের ঈমান আকীদা ঠিক করার জন্য ভালো একজন আল্লাহওয়ালার সঙ্গে কি করি না, সঙ্গ অবলম্বন করি না। হযরত ইলিয়াস আলাইহিস সালামের 30 বছর পর্যন্ত খাদেম দিবানিশি কি করলো? খেদমত করলো। হযরত ইলিয়াস আলাইহিস সালামের ইন্তেকালের সময় গনি আসলো। হযরত ইলিয়াস আলাইহিস সালাম বলতেছেন, বাবা খাদেম, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 30 বছর পর্যন্ত আমি নবীর খেদমত করছো, বলো না আমার ইন্তেকালের সময় হয়ে গেছে। ও ভাই খাদেম, বলো না আমার নিকট তোমার কোনো কিছু চাওয়ার আছে কিনা?